গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎবাবু অফিসারকে ফোন করেছে। ফোন করে সেখানকার খবর চাইছে। এরপর দেখা যাবে অফিসার বলছে, স্যার আপনি এখানে আসুন, আমি না ছাত্রদের কয়েকটা লিস্ট বানিয়েছি, আর সেই লিস্টের মধ্যে সব ছাত্ররা আছে যারা কিনা এই শহরে আগুন জ্বালাতে চাইছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি লিস্টগুলো দেখিয়ে দেব। কথা বলতেই সত্যজিৎ বলছে, ঠিক আছে, আমরা আসছি। কথা বলেই ফোনটা রেখে দেয়। এদিকে রাঙা বলছে, সত্যজিৎ স্যার কি হয়েছে? এরপর এরপর সত্যজিৎ বলছে, অলরেডি ছাত্ররা সেখানে পৌঁছে গেছে, আর এখানে আগুন জ্বালানোর ব্যবস্থাও চলছে। ছাত্রদের হাতে অলরেডি আর্মসগুলো পৌঁছে গেছে। তুমি বুঝতে পারছো? এখন ওরা কিন্তু এই শহর পাড়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। কথা শুনে রাঙা বলছে, না না, এটা কিছুতেই হতে দেওয়া চলবে না। আমরা এক্ষুনি চলে যাব সেখানে আর সবটা ঠিক করে দেব। সত্যজিৎ বলছে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে প্রমিতা একলব্যের ঘরে গিয়ে একলব্যকে ডাকছে, কিন্তু কিছুতেই একলব্যকে কোথাও খুঁজে পায় না। এরপরে নবারুণ সেখানে আসে। নবারুণ এসে প্রমিতাকে বলছে, কাকে খুঁজছ? প্রমিতা বলছে, দেখো না, আক্কু যেন কোথায় চলে গেছে। এরপর নবারুণ বলছে, আক্কু তো বেরিয়ে গেছে। আক্কু বেরিয়ে গেছে, পাঞ্জালি অঙ্কুর ওলা কিন্তু আটকাতে চেয়েছিল, কিন্তু আক্কু কারো কথা না শুনেই বেরিয়ে গেছে। বস নাকি ওর সাথে দেখা করবে, সেই কারণেই ওকে নিয়ে যাওয়া হয়েছে, আর ও চলে গেছে। কথা বলতেই দেখা যাবে প্রমিতা একলব্যকে ফোন করতে থাকে। ওদিকে রাস্তা দিয়ে হাঁটছে একলব্য, আর ফোনটা বাজছে। এরপর ফোনটা বের করে দেখতে পায় প্রমিতা ফোন করেছে। একলব্য বলছে, না না, মা ফোন করেছে, এখন ফোনটা তুললেই এখন বলবে বাড়িতে চলে যেতে। কিন্তু আমি কিছুতেই তো বাড়িতে যাব না। আমার কাছ থেকে লুকিয়ে এত কিছু করছে, আমাকে তো বলছে না, তাহলে আমি বাড়িতে কেন যাব? আমি ফোনটাই তুলব না। ওইদিকে দেখা যাবে একলব্যকে ফোনে পাচ্ছে না, ফোন কিছুতেই তুলছে না। নবারণ বলছে, তুমি আবারও ফোন করে দেখো। ওইদিকে প্রমিতা বারবার ফোন করছে, কিছুতেই ফোনটা তুলছে না একলব্যের। এদিকে একলব্যকে ফলো করছে একটা গাড়ি, আর গাড়ির ভেতরে থাকা গুন্ডাটা নিশিং প্রসাদকে ফোন করেছে। ফোন করে বলছে, স্যার আমরা তো একলব্য বসুর পিছু পিছু যাচ্ছি, আমরা কি ওকে তুলে নেব? কথা বলতেই দেখা যাবে নিশিং প্রসাদ বলছে, এটা আবার বলা লাগে নাকি, এক্ষুনি তুলে নাও, আর ওকে কিন্তু আমার সেই পুরনো বাংলোতে নিয়ে রাখবে। একদম ও যেন বুঝতেই না পারে ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমার সাথে পাঙ্গা নেওয়া, আমার মেয়েকে ভাসানো, এইবার বুঝবে ও কত ধানে কত চাল হয়। আমার অনেক ক্ষতি করেছে, আর না। কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে প্রমিতা বারবার ফোন করাতে একলব্য ফোনটা রিসিভ করে। এরপর ফোনটা কানে নিতেই ওপাশ থেকে প্রমিতা বলছে, হ্যালো আক্কু। এরপর একলব্য বলছে, হ্যাঁ মা। কথা বলাতেই তারপরেই দেখা যাবে সে গুন্ডাগুলো গিয়ে একলব্যকে ধরে নেয়। এদিকে একলব্যের ফোনটা মাটিতে পড়ে যায়। এদিকে প্রমিতা বারবার করে একলব্যকে বলছে, হ্যালো আক্কু, তুই তুই কোথায়? এরপর একলব্য কথা বলছে না দেখে প্রমিতা বারবার করে বলছে, আক্কু তোর কি হয়েছে, কোথায় আছিস তুই, কথা কেন বলছিস না? ওদিকে একলব্যকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে নবারণ বলছে, কি হলো প্রমিতা, আক্কু ফোনটা ধরছে না? এরপর প্রমিতা বাবারণকে ফোনটা দিয়ে বলছে, দেখো না, আক্কু তো একবার হ্যালো বলল, কিন্তু এখন তো কোনো কথাই বলছে না। প্রমিতা বারবার হ্যালো হ্যালো বলছে, আর ওইদিকে দেখা যাবে একলব্যকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে প্রমিতা বারবার করে একলব্য ওকে ডাকতে থাকে, আর ওইদিকে দেখা যাবে একটা বাচ্চা মেয়ে রাস্তায় মোবাইল ফোনটা পড়ে থাকতে দেখে মোবাইলটা কানে দিয়ে বলছে, হ্যালো। আর তখনই সেই বাচ্চা মেয়েটার মা সেখানে চলে আসে। আর এইদিকে বাচ্চা মেয়ের কথা শুনে প্রমিতা বলছে, হ্যালো, কে বলছো? আর তখনই বাচ্চা মেয়েটার মা এসে মোবাইলটা বাচ্চার হাত থেকে কেড়ে নেয়, আর সেখান থেকে চলে যায়। আর এদিকে প্রমিতা বারবার করে বলছে, কথা কেন বলছো না? আর তখনই ফোনটা কেটে যায়। এরপর নবারণ বলছে, কি হলো প্রমিতা? এরপর প্রমিতা বলছে, দেখো না, একটা বাচ্চা মেয়ে কথা বলল। এরপর প্রমিতা আবারও ফোন করতেই দেখতে পায় ফোনটা সুইচড অফ। এরপর নবারণকে বলছে, দেখলে তো, ফোনটা সুইচড অফ, তার মানে কেউ ফোনটা নিয়ে নিয়েছে। এরপর নবারণ বলছে, তাহলে আক্কু আক্কু কোথায় গেল? এরপর প্রমিতা বলছে, আমি কিচ্ছু জানি না নবার, কিছুই বুঝতে পারছি না। আক্কু কোথায় গেল? ও তো এইমাত্র কথা বলল, কিন্তু এখন এখন তো ফোনটাই তুলছে না। কথা বলতেই নবারণ বলছে, দাও তো, আমার কাছে দাও। কথা বলে নবারণ ফোন করতে থাকে। এরপর প্রমিতাকে বলছে, প্রমিতা সত্যজিৎকে ফোন করে বলো সমস্তটা। কথা বলতে প্রমিতা বলছে, না, আমি ফোন করতে পারবো না, ওরা একটা মিশনে গেছে। এরপর দেখা যাবে নবারণ বলছে, দাও, আমার কাছে দাও ফোনটা। কথা বলেই ফোনটা নিয়ে আবারও ফোন করছে সত্যজিৎকে। এদিকে সত্যজিৎ কাজে বিজি দেখে ফোনটা দেখতে পায়নি, ফোনটা গাড়িতেই রাখা ছিল। এদিকে রাঙা আর সত্যজিৎ সেই অফিসারের সাথে দেখা করে। অফিসারের কাছ থেকে সেই লিস্টের খাতাটা নিয়ে নিয়েছে।
আর নামগুলো বলে দিচ্ছে। অফিসার এবার বলছে নগরপুরা, রাজগঞ্জ এর অবস্থা খুবই খারাপ। সেখানে কিন্তু ছাত্ররা অলরেডি বিক্ষোভ শুরু করে দিয়েছে, আর ওদের হাতে কিন্তু আর্মস আছে, যে কোনো মুহূর্তে আগুন জ্বালিয়ে দিতে পারে। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে তাহলে তো আমাদের ইমিডিয়েটলি ওখানেই যেতে হবে। এরপর রানা বলছে আমার কাছে একটা প্ল্যান আছে, তবে সত্যজিৎ স্যার তুই যা নগরপুরে, আর আমি রাজগঞ্জে যাই, আমি ওইটা সামলাতে পারবো। ওই দিকটা সামলে নেব, তুই কোনো চিন্তা করিস না রে। স্যার এই কথা বলতেই সত্যজিৎ বলছে ঠিক আছে, ওই দিকে দেখা যাবে। সত্যজিৎ ফোন তুলছে না দেখে নবারুণ বলছে ফোন তো তুলছে না। সত্যজিৎ এরপর প্রমিতা বলছে ওরা বিজি আছে। এরপর দেখা যাবে নবারুণ বলছে দাঁড়াও আমি বাড়ির সবাইকে বলি। এই কথা বলতেই প্রমিতা আটকে দেয়, বলছে বাড়ির কাউকে এখন জানানোর দরকার নেই, জানলে পুরো বাড়ি মাথায় তুলে রাখবে আর চিন্তা করবে। নবারুণ বলছে আমাদের তো একটু থানায় যাওয়ার দরকার ছিল, আমরা একটা মিসিং ডায়েরি করে আসি, না হলে আক্কু কোথায় আছে আমরা কিছু জানি না, ওর যদি কোনো বিপদ হয়। এরপর প্রমিতা বলছে হ্যাঁ আমাদের তো ডায়েরি করা উচিত, থানায় যাব আমরা, কিন্তু দাঁড়াও আরেকবার ফোন করে দেখি ফোনটা তুলছে কিনা। এই কথা বলে প্রমিতা আবারও ফোন করতে থাকে, কিন্তু ফোনটা কিছুতেই তুলছে না কেউ। ওইদিকে দেখা যাবে নবারুণ বলছে কি হলো, আবার ফোন করে দেখো। এরপর প্রমিতা ফোন করে, কিন্তু ফোনটা সুইচড অফ দেখায়। সবকিছু দেখে ভীষণ চিন্তিত হয়ে যায় দুজন। ওইদিকে দেখা যাবে একলব্যকে একটা পুরনো বাড়ির ভেতর নিয়ে যায়। একলব্য বারবার করে বলছে আমাকে ছেড়ে দিন আপনারা, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, আর আমার তো কারোর সাথে শত্রুতাও নেই, তাহলে কেন নিয়ে এসেছেন? আপনারা জানেন আমার বোনের জামাই কিন্তু পুলিশ অফিসার, বড় পুলিশ অফিসার, আর আমার বউ রাঙামতি তীরন্দাজ। ওরা যদি জানতে পারে আপনারা আমাকে তুলে এনেছেন তাহলে কিন্তু আপনাদের কাউকে ছাড়বে না, আমাকে কেন নিয়ে এসেছেন ছাড়ুন বলছি। এই কথা বলতেই গুন্ডাটা বলছে আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে, তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, কিছু একটা করার জন্যই তো নিয়ে আসা হয়েছে, সময় হলে ঠিক জানতে পারবেন, তবে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না, আপনি কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না, মানুষের হাতের ছোঁয়ার অনেকটা বাইরেই আছেন আপনি, আর যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেন তাহলে এর ফল ভালো হবে না। ওইদিকে দেখা যাবে নিশিং প্রসাদ সেই ছাত্রদের ফোন করেছে। ওই পাশ থেকে ছাত্র বলছে স্যার আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এখন আমাদের দায়িত্ব কোথায় কিভাবে আগুন জ্বালাতে হবে সে সব কিছু আমরা জানি, আর আমরা এখানকারই ছাত্র, তাই আমাদের কেউ সন্দেহ করবে না, আর আমাদের উপর দিয়ে কেউ কথা বলতে পারবে না। এরপর নিশিং প্রসাদ তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর বলছে এটাই তো চাই, পুরো শহরটা আগুনে জ্বালিয়ে দাও, আর বেশি দেরি করো না। এই কথা বলে নিশিং প্রসাদ ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে আরেকটা ছাত্র এসে বলছে আমার না খুব ভয় করছে, বাড়ি থেকে যদি কিছু জানে তাহলে কিন্তু আমাকে মেরেই ফেলবে, আমার না একদম ঝামেলা ভালো লাগছে না। এই কথা বলতেই সেই ছাত্রটা বলছে এই শোন, ঝামেলা তো একটু হবেই, তবে বাড়িতে যদি জিজ্ঞেস করে তারপর সমস্তটা খুলে বলবি, কারণ আমাদেরও তো একটা অধিকার আছে, আমাদের অধিকারটা আমাদের ছিনিয়ে নিতে হবে, সেই কারণেই আমরা একটু ঝামেলা বাজাবো আর কি। এই কথা বলেই সেখান থেকে সবাই মিলে থানায় আগুন জ্বালাবে বলে দেখা যাবে সত্যজিৎবাবু সহ তার পুরো টিম নগরপুরে চলে গেছে, তার ফোর্সদের বলে দিচ্ছে গেটে তালা মারো, আর গেটের ভেতর যেন কোনো অচেনা লোক না ঢুকতে পারে, মানে চেক করে ঢোকাবে, যাতে তাদের কাছে কোনো অনৈতিক জিনিস পাওয়া গেলে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করবে। তখনই সত্যজিতের ফোনটা বেজে ওঠে, আর তখন ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে প্রমিতা বলছে সত্যজিৎ আমি চাইনি তোমাকে এখন বিরক্ত করতে, আমি জানি তুমি এখন খুব বিজি আছো, কিন্তু ফোন না করেও পারছিলাম না, আমার আক্কুকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর সত্যজিৎ বলছে কেন মামি, একলব্যে তো এখন বাড়িতেই থাকার কথা ছিল। এরপর প্রমিতা বলছে হ্যাঁ বাড়িতেই থাকার কথা ছিল, কিন্তু নিসিং প্রসাদ ওকে ফোন করে বলেছে ওর সাথে দেখা করবে, সেই কারণেও বেরিয়েছে। এরপর দেখা যাবে একথা শুনে ভীষণ অবাক হয়ে যায় সত্যজিৎ। এরপর সত্যজিৎ বলছে কি বলছো কি তুমি, কিন্তু এখন তো আমার এখান থেকে বেরোনো যাবে না। এরপর প্রমিতা বলছে আমি তোমাদের থানায় না লোকাল একটা ডায়েরি করতে গিয়েছিলাম, মিসিং ডায়েরি, আমি করেও এসেছি, আর তারা মোবাইল ট্র্যাক করার চেষ্টাও করেছিল, লাস্ট দেখাচ্ছিল রাস্তায়, এরপর থেকেই ফোন সুইচড অফ দেখাচ্ছে। আর বলো ওখানকার কি অবস্থা। এরপর সত্যজিৎ বলছে আমি এখন নগরপুরে আছি, আর রাঙা গেছে রাজগঞ্জে, ওইদিকে তো অবস্থা খুবই খারাপ, ছাত্রদের হাতে অলরেডি আর্মস চলে এসেছে, ওরা যে কোনো মুহূর্তে আগুন জ্বালিয়ে দেবে। এরপর প্রমিতা বলছে রাঙা একা গেছে, রাঙার আবার কোনো বিপদ হবে না তো। এরপর সত্যজিৎ বলছে না মামি, আমাদের রাঙার সব করতে পারে, আমাদের রাঙার কোনো বিপদ হবে না, ও নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবে, আর সবচেয়ে বড় কথা ওখানে যত ঝামেলা আছে ও নিজেই সামাল দিতে পারবে, সেটুকু ভরসা তো ওকে করই। এরপর দেখা যাবে প্রমিতা বলছে হ্যাঁ সেটুকু ভরসা তো আমি ওকে করি, আমি চিনি ওকে, ও আমার মেয়ে, ও যে কতটা সাহসী আর কতটা পরোপকারী সেটা তো আমি খুব ভালো করেই জানি সত্যজিৎ। সত্যজিৎ বলছে মামি তুমি খুব ভালো করে একটা কথা শোনো আমার, তুমি নিসিং প্রসাদকে ফোন করে জিজ্ঞেস করো একলব্য সেখানে গিয়েছে কিনা। এই কথা বলতে প্রমিতা বলছে ঠিক আছে তোমরা সাবধানে কাজ করো। এ কথা বলে ফোনটা রেখে দেয় প্রমিতা। এদিকে দেখা যাবে প্রমিতা বলছে আমি এসব কিছু করতে গিয়ে আমার ছেলে মেয়ের ক্ষতি করে দিলাম না তো,
আমি তো রাঙাকে জঙ্গল থেকে এখানে নিয়ে এসেছিলাম ওর স্বপ্ন পূরণের জন্য। ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য আমি ওকে এখানে নিয়ে এসেছি আর আমার ছোট ছেলের সাথে বিয়ে দিয়েছি। ভেবেছিলাম ওরা খুব শান্তিতে সুখে সংসার করবে, কিন্তু যা ঝামেলা হচ্ছে সে কারণেই তো ওদের এই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। তবে এসব কিছুর মাঝে যদি ওদেরকে না পাঠাতাম তাহলে তো আমার মনেও খচখচ করত, তো নিজের কাছে নিজে কখনো মুখ দেখাতে পারতাম না। ভগবান, তুমি আমার ছেলেমেয়ের কোনো ক্ষতি করো না, ওরা যেন সুস্থ থাকে এটাই দেখো। কথা বলে নিসিংপ্রসাদকে ফোন করেছে প্রমিতা। ওইদিকে নিসিংপ্রসাদের সাথে একটা লোক বসেছিল। এরপর সেই ছেলেটা বলছে, স্যার, প্রমিতা বসু ফোন করেছে, একলব্য বসুর মা। কথা বলতে নিসিংপ্রসাদ ফোনটা নিয়ে ফোনটা তোলে। এরপর প্রমিতা বলছে, আমার ছেলে আপনার সাথে দেখা করতে আপনার ফোন পেয়েই চলে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আমার ছেলের আর কোনো খোঁজ নেই। এরপর নিসিংপ্রসাদ বলছে, তাতে আমি